হচ্ছে আমাদের ভারতবর্ষে অর্থনৈতিক সমস্যা আছে, কিন্তু যে বিষয়টা আমাদের সাধারণ নাগরিকদের জীবনে খুব বেশি মাত্রায় আমাদের ভোগায় সেটা হচ্ছে করাপশন বা দুর্নীতি। হ্যাঁ, এই বিষয়টাই করাপশন বা দুর্নীতি হচ্ছে আমাদের দুর্ভোগের মেইন অংশটা অধিকার করে থাকে। এইটা যদি না থাকতো তাহলে ভারতবর্ষ বা ভারতবর্ষীয়রা আজকে যে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে আছে তার থেকে আশা করি অনেকটা বেরিয়ে আসতে পারতো। কিন্তু এই দুর্নীতি তাকে এতটা ভুগিয়ে তোলে যে সেই অর্থনৈতিক দুরবস্থা থেকে তার বেরোবার সেই সামর্থ্যটুকু তার বেশিরভাগ সময় হয় না বা থাকে না। আর একটা কথা যে আজকে এই বিশ্ব হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া। এই বিশ্ব হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া, আর যে কোনো গতিশীল প্রক্রিয়ার ফল হচ্ছে বিবর্তন। বিবর্তন কীরকম, এবং সেই বিবর্তনটা হচ্ছে অরৈখিক বা নন লিনিয়ার, রৈখিক না। কিন্তু যেমন ধরুন একটা ঢিলকে যদি আপনি দূরে ছুঁড়ে দেন তাহলে সেটা বক্রপথে গিয়ে পৃথিবীতে পড়বে, সোজা পথে পড়বে না। এই যে তার গতিপথটা, এটা যদি সমীকরণে আকারে প্রকাশ করা যায়, এক্স এবং ওয়াই অক্ষ বরাবর তার যদি অতিক্রান্ত দূরত্ব, তবে সেই সমীকরণটা আলটিমেটলি এক্স এবং ওয়াই অক্ষে ট্রান্সফার করলে দেখা যাবে সেটা একটা দ্বিঘাত সমীকরণ হয়, বা দ্বিঘাত ইকুয়েশন, বা নন লিনিয়ার ইকুয়েশন বলবো না, নন লিনিয়ার ফাংশন, যেটা ওয়াই ইকুয়াল টু অ্যাকচুয়ালি হয় হচ্ছে হাফ জি টি স্কোয়ার, বা ওয়াই ইকুয়াল টু যাই হোক হাফ জি এক্স স্কোয়ার যাই হোক সেটা, বা সেটা হচ্ছে বা যেরকমভাবেই হোক সেটা হচ্ছে একটা যে ফাংশনটা তৈরি হবে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, সেই ফাংশনটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা দ্বিঘাত ফাংশন এক্সের সাপেক্ষে ওয়াইয়ের। এবং এই দ্বিঘাত ফাংশন যেটা, দ্বিঘাত ফাংশনের বাংলা হচ্ছে অপেক্ষক, এই দ্বিঘাত অপেক্ষকটার নেচারই হচ্ছে নন লিনিয়ার। এটাকে সলভ করতে গেলে এইটার একাধিক সমীকরণ সমাধান বেরোয়, যে সমীকরণের একাধিক সমাধান বেরোয় সেটাই হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশনের মধ্যে পড়ে। তেমনি এই সারা বিশ্বটাই হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে, এবং বিশ্বটাই গতিশীলতার মধ্যে তার আধার, এবং এই গতিশীলতার জন্য এর বিবর্তন হচ্ছে প্রতিনিয়ত বা হয়ে চলেছে। এই বিবর্তনটা হচ্ছে নন লিনিয়ারটাই, একটা জায়গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এসে পৌঁছাচ্ছে, যে বিষয়টাকে এভাবে বলি আমরা। এটা নন লিনিয়ার ইকুয়েশনের বৈশিষ্ট্য যদি আমরা বলে থাকি তাহলে বলা যায়। আর একটা কথা যে মানুষের যে বিবর্তন, আজকে বানর এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণীতে উদ্ভব, তারপরে তার থেকে উন্নত প্রাণী, তার থেকে যে আধুনিক মানুষ এসছে, এটাও তো বিবর্তন হয়েছে। এবং এই যে কোনো বিবর্তনই অ্যাকচুয়ালি সেটা লিনিয়ার হয় না, নন লিনিয়ার হয়, কারণ সেটা বিবর্তন বলা যাবে না। এবং নন লিনিয়ার যখনই তার নেচারটা হবে কোন বিবর্তনের, তখনই তার বিভিন্ন পথে গিয়ে সে পৌঁছাবে। এবং মানব সভ্যতা বা মানব জাতি বা মানব দেহ সেই বিভিন্ন পথে পৌঁছেছে। কীরকম, মানুষের হাতটা একরকম হয়েছে, পাটা বিভিন্ন অংশ বিভিন্ন রকম হয়েছে, এটা একটা পথ। তা সব পথ তো ভালো হয় না, কোনো পথ ভালো, কোনো পথ মাঝারি, কোনো পথ খারাপ, কোনো পথ অতি খারাপ। তেমনি মানুষের শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন রকম তার গুণ দাবি করে। আরেকটা কথা, যে মানব সমাজকেও যদি আমরা সেই সভ্যতাকে সেইভাবে ধরি, তাহলে সেই সভ্যতা বিবর্তনের ফলে বিভিন্ন একটা জায়গা থেকে এসে আরেকটা জায়গায় পৌঁছেছে, তারও বিভিন্ন অংশ বিভিন্ন রকম হয়েছে। সেটাও নিশ্চয়ই সবগুলো ভালো হবে না, কোনোটা অতিরিক্ত ভালো, কোনোটা মাঝারি, কোনোটা খারাপ, কোনোটা মাঝারি খারাপ, কোনোটা অতিরিক্ত খারাপ। এবার দেখা যাচ্ছে যে এই বিবর্তনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বলা হয় ফিজিক্সে যে এই টোটাল ওয়ার্ল্ড একটা নিয়মে চলছে।
তা সেই নিয়মটা কি সেটা আমরা জানার চেষ্টা করি, পদার্থবিদ যারা আছে তারা সেটা তাদের কাজ। তেমনি মানুষের বিবর্তন সেটা একটা নিয়মে যদি বলা হয়, এটা এখনও পর্যন্ত সেই নিয়ে কতটুকু কাজ হচ্ছে আমি জানি না, তবে সেইটারও একটা পরিণতি হবে। এবার বিবর্তনের যেমন সারা বিশ্বের বিবর্তনের নেচারটা জানলে আমরা বলতে পারবো যে ভবিষ্যতে কখন কোথায় সারা বিশ্বের কোন অংশ কোন বিন্দু কোথায় পৌঁছাবে। তেমনি মানুষের বিবর্তনের নেচারটাও যদি জানা যেতে পারে পুরোপুরি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো আজকে আমরা কেন এই জায়গায় এসেছি, এই ফল বা কেন এটা কী এরকম কী জন্য হচ্ছে এবং ভবিষ্যতে কোথায় পৌঁছাবো। তাই আমার বক্তব্য এটা মানুষ জানতে পারবে না, কারণ মানুষ নিজের কন্ট্রোলার নিজে হয়ে যাবে তাহলে। সেইটা তো এটা তো মানে একটা মানে নিজের প্রতিজ্ঞা, একটা সেই মানে লজিক্যাল একটা এরর এটা। কারণ কোনো জিনিসই নিজের নিয়ন্ত্রণ নিজে যদি হয়ে যায় তাহলে তার বিবর্তনের কোনো গ্রাফই আঁকা যায় না। তার মানে সেই অর্থে মানুষ তার নিজের বিবর্তনের গ্রাফ কোনোদিন আঁকতে পারবে না, ইকুয়েশনটা কোনোদিন বের করতে পারবে না, যেটা ফিজিক্যাল ওয়ার্ল্ডের ক্ষেত্রে পারতে পারে। বিষয়টা হচ্ছে এইখানেই। আমি আমার ভিডিও এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন, নেশা রাখি।